এই মাছের মধ্যে ঢেলে দেব, মাছের উপরে। টিফিন কৌটোটা আমি বসিয়ে দিচ্ছি, এর উপরে একটা ঢাকা চাপা দিয়ে দেবো নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একে একে এর সাথে উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দুভাগ করে ভেঙে দিচ্ছি, একটু মাঝখানটা ফাটিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করবার জন্য এখানে আমি নিয়েছি 6 চামচ সাদা সর্ষে, আপনারা ইচ্ছে করলে কালো সর্ষেও নিতে পারেন। আমি দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা, এবার আপনারা ইচ্ছে করলে থেকে কম বা বেশি নিতে পারেন। আপনি দিচ্ছি 3 চামচ টক দই, 2 চামচ, 3 চামচ, অল্প নুন দিয়ে নিলাম, আর জল মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারণ নুনটা দিলে সর্ষে বাটায় তিতো স্বাদ হয় না। এবার পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার এটা এই মাছের মধ্যে ঢেলে দেব, মাছের উপরে। এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব, আর এর মধ্যে মিশিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমার মশলাটা ভালো করে মাছের সাথে মাখা হয়ে গেছে। এবার আমি আর একটু তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে টিফিন কৌটোটা ঢেকে দেব। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এবার তাতে 1 মগ আদার জল দিয়ে দিলাম। এইবার এই জলটার উপরে টিফিন কৌটোটা আমি বসিয়ে দিচ্ছি, গ্যাসটা লো টু মিডিয়াম করে। এর উপরে একটা ঢাকা চাপা দিয়ে দেবো, তা 5 থেকে 7 মিনিট রান্না হবে। 5 থেকে 7 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, এবার আমি ঢাকাটা তুলে দেখব। আমি গ্যাসটা একটু আগেই বন্ধ করে দিয়েছিলাম যাতে ঠান্ডা হলে আপনাদের দেখাতে পারি। এবার আমি দেখব কতদূর এটা হলো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ ভাপে পুরো রেডি হয়ে গেছে। 10 থেকে 12 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। অফ করে একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, নাহলে আমি এটা ধরতে পারবো না, অত্যধিক গরম থাকবে। দেখুন, এটা দিয়ে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাপা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এটা সকলেরই জানা। আপনারা এইভাবে এই রেসিপিটি করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাকে কমেন্টে জানাবেন, আমি আশায় রইলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।